আমরা এতদিন জানতাম ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনার পতন ঘটেছে, কিন্তু সম্প্রতি জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার বিবিসিকে বলেছেন, জুলাই আন্দোলনের সময় তিনি সেনাবাহিনীকে বলেছিলেন সরকার পক্ষ নিলে বাংলাদেশের সেনাবাহিনী আর শান্তিরক্ষা মিশনে সেনা পাঠাতে পারবে না। তার এই কথাতেই নাকি বাংলাদেশের সেনাবাহিনী সরকার পতন আন্দোলনে সফল হতে দিয়েছে। আমার প্রশ্ন হলো, জাতিসংঘ কেন বাংলাদেশ সরকার পরিবর্তন করতে এত কিছু করলো? বাংলাদেশে তারা কি করতে চায় বা তাদের কি পরিকল্পনা? দেখেন, যিনি প্রশ্ন করেছেন এটার উত্তর তো এত সহজে দেওয়ার নয়। উত্তরটা অনেক জটিল, অনেক গভীর, সহজেই দেওয়া যায় না। এমনিতে চায়ের দোকানে আড্ডায় কত কথাই তো হয়। এই জাতিসংঘ কারা? জাতিসংঘের আগের নাম কি ছিল? সংস্থাটার নাম লিগ অফ নেশন। কারা করেছে? এগুলো কি মুসলমানদের ছিল? দ্বিতীয় বিশ্বযুদ্ধে তারা প্রায় 200টা শহর ধ্বংস করে দিয়েছে। শেষ পুরো ইউরোপ মেসাকার হয়ে গেছে। এই যে হিরোশিমা নাগাসাকিতে বোম মারছে, জানেন তো? 2 লক্ষেরও বেশি মানুষ খুন করছে তারা। সরি পর্যন্ত বলার দরকার হয় নাই। এত বড় ধ্বংসযজ্ঞ পুনর্গঠন করার জন্য তাদের এখন ঐক্যবদ্ধ প্রচেষ্টা লাগবে। তখন তারা বসে জাতিসংঘ করলো। লিগ অফ নেশন কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ ঠেকাইতে পারে নাই।